হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে সানডে একটু আমার লেট হয় উঠতে, মানে উঠতে লেট হয় বলবো না, আমি লেট করেই উঠি। কারণ প্রত্যেক দিন তোমরা ভালো করেই জানো যে আমার মর্নিং স্কুল আর ছেলেরও স্কুল থাকে। তো প্রত্যেক দিন আমাকে বেশ ভোরবেলা উঠতে হয়। আর বেসিক্যালি আমি একজন লেট রাইজার, তো তার জন্য সকালের ঘুমটা আমি খুব মিস করি। তা ছুটির দিনে বলাই থাকে আমাকে একদম ডাকবে না, আমি একটুখানি আরাম করে ঘুমোবো। ঘুম তো ভেঙে যায়, কিন্তু তবু আমি ল্যাদ খাই। যাই হোক, উঠতে আমার দেরি হয়ে গেছে, বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তাই ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে সানডে, একটু পোছাপুছি তো করতেই হয়, কারণ ডেলি আমি করার চেষ্টা করি। আর এখন তো ছেলেকে আনতে যেতে হয় বলে ওই সময়টা কিছুই করে ওঠা হয় না আমার। তাই অগত্যা সানডেই আমাকে সব করতে হয়। আর তাই জন্য এখানে এই কাজগুলো সেরে নিচ্ছি। বাচ্চা থাকলে একটু বেশি পরিষ্কার রাখতে হয়, আর বেশি নোংরাও হয়। আর সোফাতে তো সারাদিন অত্যাচার চলে, তো সেইগুলো আমাকে ঝাড়তে হয়। আর চেষ্টা করি আমি মেয়েটি কাজ করার আগে এগুলো করতে। আর এদিকে আজকে বিছানার চাদরও চেঞ্জ করতে হবে। আর এই ঘরের সাথে সাথে ওই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে, কারণ ওটা বেশ অনেক দিন আগেই পাতা হয়েছিল। যেহেতু শুচ্ছি না বলে ওই ঘরের বিছানার চাদরটা ওঠানো হয়নি। মাঝখানে এই ঘরের চাদরটা ওঠানো হয়েছিল একবার, কিন্তু ওই ঘরটা আজকে তুলতেই হবে, কিছু করার নেই। কালকে ছেলে চকলেট লাগিয়ে পুরো আঠা আঠা করে দিয়েছে। তো এইভাবেই চলছে কাজ। আর ছেলেকে ওদিকে খাইয়ে দাইয়ে ও এখন টিভি দেখছে, সেই ফাঁকে আমি কাজগুলো সারছি। ফাটবো বলে ফাটবো। আর এটা লেখাগুলো নিয়ে খেলা, ঘর নোংরা করো না, যাও। যা খুলে এলো। ঠিক আছে যাও। এও মোমবাতিতে খুলে এলো। মা, একটু এটা খুলে দাও তো। খোল না, নিজে খোল, একা চেষ্টা কর। ফেটে গেল কেন? কি বাতলো? হ্যাঁ, ফাটিয়ে দিলাম। কেন? কি করব? আর একটা খাচ্ছি। ও নিজে খুলে। নিজে ওখানে নিয়ে যা। সব ফাটাবো বলে কোথায় নিয়ে গেছিস? এই তো এখানে। দেখবি না তো? হ্যাঁ, দেখবো।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে সানডে সকাল থেকে ভীষণ মানে তোড়জোড় থাকে, কাজের প্রেশার থাকে। আর এমনিতেই আমি ঘুম থেকে সানডে দেরি করি, কোনো কাজ না থাকলে। সেরকম কাজ না থাকলে আমি দেরি করে ঘুম থেকে উঠি, কারণ প্রত্যেক দিন অন্ত সকাল সকাল উঠি। এই দাঁড়া, এই যে অভিযান বাক্সে আছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দুটো গাছ কিনতে, মানে কালকে যেই দুটো টব মানে দেখে এসেছিলাম সকালে, আজকে ও নিয়ে আসলো। কালকে আনা সম্ভব ছিল না, কারণ ওখান থেকে আমাদের আরও কয়েকটা জায়গায় যাওয়ার ছিল, ভেঙে যেতে পারতো। তাই জন্য আজকে সকালে নিয়ে এসছে, আর সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর কালকে একটা পোপাট হয়ে গেছে। কালকে যে ভিডিও দুপুর থেকে সকাল থেকে করা হয়েছিল, সেটা আর যখন এডিট করতে বসছি তার আগে মানে পুরোনো ভিডিওসগুলো, ছোটো ছোটো ক্লিপিংসগুলো ডিলিট করতে গিয়ে ওটাও ডিলিট হয়ে গেছে। তাই জন্য আর সেটা শেয়ার করা হয়নি আজকের যেটা ভিডিও গেলোতে সেটাতে। তো যাই হোক, যেটা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি অমলদার নার্সারিতেই যাবে তো। সেই নার্সারিতে যাচ্ছি, ওখান থেকে দুটো গাছ নেব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ওই আগে স্ট্যান্ডটা দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো কী কী গাছ কিনলাম। এইদিকে অভিধান সেরেছে বাঘ, ছোট বাঘ, অভিধানের বাবা বড় বাঘ। আর এই গাছটা উপর থেকে নিয়ে আসলো, খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। আরও তো আছে এরকম কালার। গাছটা নিয়ে এসছে ছাদ থেকে, তোমাদের ছাদে দেখিয়েছো এই গাছটা। আর এই যে স্ট্যান্ড দুটো, এই স্ট্যান্ড দুটো সিঁড়ির পাশে একটা ওপাশে একটা রাখবো, যখন ডেকোরেট করবো তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, পাখি ঠাকুর করছে, হ্যাঁ এগুলো দারুণ লাগছে গাছটা। আমাদের এরিয়াটা একটু স্পেসটা বেশি থাকে না, এটা দেখতে খুব সুন্দর লাগতো। তো ওই মাঝখানটা রেখে দেবো, দেখি আমি যখন ডেকোরেট করবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। হ্যাঁ, খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। হ্যাঁ, এই ইউটোপিয়া গার্ডেন্স, এখানে আমরা যাব। চল মামা। আমরা এখন এসেছি অমলদার নার্সারিতে। এই নার্সারিটা কল্যাণী বি ব্লকে, খুব সুন্দর, বেশি দিনের পুরনো না, মানে রিসেন্টলি নার্সারিটা খুলেছে। এই নার্সারিটাতে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে, ক্যালেন্ডুলা, তারপরে মিনিয়েচার, এটা কি বলে, ডালিয়া, এই যে মিনিয়েচার ডালিয়া, গ্যাদার বেশ কিছু ভ্যারাইটি, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। বাবা ফুল ছিঁড়বে না, হ্যাঁ এইগুলো থাকবে, হ্যাঁ থাকবে, হ্যাঁ থাকবে, কিন্তু এটা অনেক বড় জায়গা লাগবে। একটু বড় লাগবে। আমি ছোটোর মধ্যে কি ইনডোর আছে আমি দেখছি। চলো ওইদিকে চলো, এইগুলো নেই, এগুলো এরকম টাইপের গুলো না, বেশি ভালো। আমার তো সবই পছন্দ, কিন্তু কোনটা নেবো বুঝতে পারছি না। এই আমাকে হ্যাঙ্গিং কিনে দাও না একটুখানি, হ্যাঙ্গিং গুলো। কোন হ্যাঙ্গিংটা পছন্দ দেখো, অমলদা তো কোনো অসুবিধা নেই, যে হ্যাঙ্গিংটা বা এটা। আমাদের গাছ কেনা হয়ে গেছে। আমার আঙ্গুর ত্রিশূল নাও না, ত্রিশূল পরে এই যে এখানে গাছ নিয়েছি। এই যে এটা কি গাছের নামটা আমি বলতে পারবো না একটা। আর এখানেও রয়েছে। তোর বাবা গেছে পেমেন্ট দিতে, আমরা গাড়িতে বসলাম, কারণ এই যে বিচ্ছুর আম রয়েছে না, বিচ্ছুর আম, প্রচন্ড বিচ্ছু আমি করছি। ত্রিশূল নেব না, তোমার আর ত্রিশূল নিতে হবে না, না ত্রিশূল নিতে হবে। অ্যাকচুয়ালি এই যে যেই দাদার আর কি নার্সারি, সেই আমরা বিয়ের পরে প্রথম ওনার বাড়িতেই ভাড়া থাকতাম, তাই জন্য একটা নিজের ভাব রয়েছে। তাই আমরা ওনার গাছের খুব শখ। আগে আমরা যখন ওনার বাড়িতে ভাড়া নিয়েছিলাম আর কি, তখন ওনার নার্সারি ছিল না, বাড়িতে প্রচুর গাছ ছিল। ওই 14 নম্বরই ওনার বাড়ি, প্রচুর গাছ ছিল, প্রচুর, মানে হিউজ। তারপরে তো যাই হোক, পরে ওনার এটা কত বছর হলো ওনার নার্সারিটা? 1.5 বছর। 1.5 বছর হয়নি এখন। হ্যাঁ, এটা এই জায়গাটা আমি কিনে আর কি, কিনেছে না লিজ নিয়েছে? লিজ। হ্যাঁ, নিয়ে আর কি নার্সারি, মানে আমার বাড়িতে এইসব গাছগুলো ছিল। তারপরে তো আবার আরও কালেকশন রয়েছে। তো
তো যাই হোক, কি গাছ নিলাম একটু বলে দাও, আমি তো নাম একটাও বলতে পারবো না। আমিও অনেকগুলো না, দুখানা হয়া গাছ নিলাম, হ্যাঁ মানে হ্যাঙ্গিং, হ্যাঁ। আর দুটো অ্যাগ্রোনিমা নিলাম, আর একটা নর্থ বেঙ্গলের একটা ইয়ে পাওয়া যায়, নর্থ বেঙ্গলের একটা ফার্ন গাছ মনে হয়, হ্যাঁ হ্যাঁ ট্রি ফার্ন ওটাকে বলে, এই কটা চারা নিলাম। আমি তো এখন ত্রিশূল নেব। ত্রিশূল দেখছি কোথায় আছে, ত্রিশূল আমি এখন যাবো তো, এবার কেদারনাথ যাবো, ওখানে গিয়ে ত্রিশূল নিয়ে আসবো। হ্যাঁ ভাই ওখান দিয়ে এই পার্কে যাবি? নার্সারি থেকে এখন অন্য একটা জায়গায় যাচ্ছি, মানে আমাদের কাজ না, ওর কাজ, মানে চন্দনবাবুর কাজ রয়েছে ওখানে, তো এই কাজটা সেরে একবার বাড়ি ঢুকবো। ও চা খেয়েও আসবো? না না ঠিক আছে, না না এই দিক দিয়ে যাবো নাকি? না না ওই দিকে যাও। এই দিক দিয়ে স্কুলের রাস্তাটা আমার। এটা আমার তোমার স্কুল না মাম্মা, এটা মাম্মাম স্কুলের রাস্তা। এখন গেছে মাই টিভিএস, এটা গ্রিন সার্ভিস ফর কার্স, এখানে গেছে কোনো একটা কাজে, আর অভিধান এখানে বদমাশি করেই চলেছে। তোমার কি সবাই অভিধানে ব্লগিং করা দেখেছো? হ্যাঁ। তা যারা এখন অবধি দেখোনি, কি হলো না কাজ নাকি চলে আসছে কেন? কাজ হয়নি, আর একটুখানি ওই ছেলেটা বাইরে গেছে টিভি করতে। ঠিক আছে তাহলে বসছি, এইটা তুলে দাও না, ঠান্ডা আসছে। কাজটা বন্ধ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, আজকেও তুমি গাড়ি চালাতে যেতে পারতাম। গাড়িটা ওদিকে রেখে দেবো কি? হ্যাঁ রেখে দাও, যদি আমার কেউ আসে টাসে। চল মাম চল। তো এখন বাজে 7:45, আমরা বাড়িতে ঢুকে আরেকবার একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম, আর কারণ একটু ঘুমিয়ে পড়েছিল, মানে চা খাওয়ার ওখানে চা খেতে গেছি, তখন ঘুমিয়ে গেছে। তো যাই হোক, তারপরে একটু বেরোতে হতো, মানে ইচ্ছা ছিল না, কিন্তু একটা কাজ আছে তাই বেরোচ্ছি, কারণ রান্নাঘরে আমার একটা পেন্ডেন্ট লাইট লাগাবো, সেটা অনেকদিন আগে তোমাদের বলেছি। সেই পেন্ডেন্ট লাইটটা যেখান থেকে বলছি, দাঁড়াও, যেই পেন্ডেন্ট লাইটটা যেখান থেকে আমরা নেওয়ার কথা ঠিক করেছি, সেখানে কোনো রেসপন্স করেনি, মানে জানি না কেন, ভুলে গেছে বা কিছু একটা। তো সেখানে আমরা যাচ্ছি, আর মেলায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর যাবো না। আজকে দালের মেহেন্দি আর অ্যালবার্ট কাবো আসছে, আজকেই মেলা শেষ। ভেবেছিলাম যাবো, কিন্তু যাবো না, কারণ কালকে আবার আমাকে একটু বারাসাত যেতে হবে, তার জন্য তার কিছু প্রিপারেশন রয়েছে। না শোনা যাবো না, আর একটু বাজার করে তারপর বাড়ি ঢুকবো। আর আমি সোয়েটারটা চেঞ্জ করলাম, কারণ চা খেতে গিয়ে ও যেহেতু কোলে ছিল, আর চাটা হাতের থেকে পড়ে গিয়ে সোয়েটারে পড়ে গেছে, তার জন্য ওটা চেঞ্জ করে আবার এই সোয়েটারটা পরে এলাম। এ মা, বন্ধ তো দোকান, তোর কি হলোটা কি রে, কি করবে তোর ব্যাং? আমার এইটার জন্য না আমার রান্নাঘরের ভিডিওটাই বন্ধ হয়ে যাচ্ছে। চলো আর কি করব, দোকানটা বন্ধ। কালকেও এসেছিলাম আমরা, কালকেও বন্ধ ছিল, কালকেও একবার এসেছিলাম, কালকেও বন্ধ ছিল। আজকে কিছু কেনাকাটি করতে হবে, তাই জন্য ও গেল। হ্যাঁ তুমি নিয়ে আসো, আমি আর বেরোচ্ছি না, ওই যাচ্ছে। হ্যাঁ লক করে দিচ্ছি। আমার কিন্তু খিদে পেয়েছে, তুমি বদমাশি করলে আর দেবে না বাবা তোমাকে, তাই জন্য আমার জন্য ওই গেল, আমি আর যাচ্ছি না। ইয়ে কিনতে হবে একটুখানি ডিটারজেন্ট, মানে সার্ফ এক্সেল নিতে হবে, সার্ফ এক্সেল হোক, সাফেদ হোক, যেটাই হোক, মানে গামছা টামছাগুলো দেখবে না একটুখানি ওই গরম জলে এরকম করে দিলে ভালো হয়, ওগুলো তো না লিকুইড, যে লিকুইড যে রয়েছে সেইগুলো ঠিক আমার পোষায় না, তো ওটা আনতে হবে। আর যেন কি বললাম ওকে ভুলে গেলাম, ও কমফোর্ট আনতে হবে টুকটাক, খুব বেশি হলে তাহলে আমাকে যেতে হতো, টুকটাক একটা জিনিস আনতে হবে বলে ওকে বললাম তুমিই যাও, কারণ এই যে ইনি আছেন না, ইনি খুব বিরক্ত করেন, যার জন্য আর গেলাম না। আর আমার একটুখানি ওই পেনটা হচ্ছে, যার জন্য ভালো লাগে। হ্যাঁ আমি খাবো বলে আমার হ্যাঁ এভাবে বলো, খিদে পেয়েছে বলে খেতে ভালো লাগবে। আমার তো মনে হয় ভালো লাগবে, এখন তুমি খেতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। কি রে? ব্লুবেরি।
ব্লুবেরি না ক্যানবেরি? ক্যানবেরি ভালো। চুষে চুষে খাবো। খাও। ভালো বিস্কুট বিস্কুট টাইপ। নাও খাও। চুষে চুষে না, কামড়ে কামড়ে খাও। কামড়ে খাও যোগিতা, বিস্কুটের মতন। তো ফ্রেন্ডস, এখন বাজে 11:30। দালের মেহেন্দির প্রোগ্রাম এখনও চলছে। একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো, এখনও 15 মিনিট উনি গান গাইবেন, তারপরে আজকে কল্যাণী প্রোগ্রামটা এন্ড হবে। আজকে লাস্ট প্রোগ্রাম, কাল থেকে আর প্রোগ্রাম হবে না। তা আজকে 11:30 12:15 অবধি গান চলবে। তো আমাদের তো আর জেগে থাকার উপায় নেই, কালকে সকালে উঠতে হবে, কারণ কালকে টুম্পা বারাসাত ওর একটা সার্ভিস বুকের ট্রান্সফারের ব্যাপার আছে, সেটার জন্য ওকে কল করেছে। ও কালকে সকালবেলা চলে যাবে, আর তার জন্যই ওকে ছেলেকে নিয়ে ও ঘুম পাড়াতে নিয়ে চলে গেছে, এবং ছেলে ঘুমালে ও ঘুমাবে। আর আগামীকালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছো ভিডিও, কিন্তু লাইক করছো আর কমেন্টস কেউ করছো না। যাই হোক, যে কোনো একটু কমেন্টস করবে, তাহলে ভালো লাগে। ভালো মন্দ যে কোনো কমেন্টস করলে খুবই ভালো লাগে। যাই হোক, আমাদের ব্লগটা আজকের মতন এখানেই এন্ড করলাম। গুড নাইট।